জয়পুরহাটে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে আধা ঘন্টার ব্যবধানে মা মেয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। ডায়রিয়াতে মা মেয়ের একসাথে মৃত্যু হয়েছে, তারা কি প্রয়োজনীয় চিকিৎসা পাননি এবং কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? শাহনাজ, শীত কিন্তু শুরু হয়ে গেছে। শীতের শুরু হওয়ার মুহূর্তে কিন্তু হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু জয়পুরহাট আধুনিক জেনারেল যে হাসপাতালে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা তেমন বাড়েনি। তো এর মাঝেও কিন্তু গতকালকে জয়পুরহাট সদর উপজেলার বড় মাঝিরা গ্রামের মৃত খাজামুদ্দিনের স্ত্রী সালিহা ও তার মেয়ে তিনজন কিন্তু দুজন হাসপাতালে ডায়রিয়া রোগী আক্রান্ত এখানে ভর্তি হয়। তো এই ভর্তি হওয়াকালীন কিন্তু গতকালকেই তারা শ্বাসকষ্ট বৃদ্ধি হয়ে তারা কিন্তু দুজনেই মারা যান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আধা ঘন্টার ব্যবধানে। তো এর আগেও কিন্তু তার যে সালিহা, তার ছেলের সন্তান তুহিন 25 বছর বয়সে, সেও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তো তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার দাফন হওয়ার প্রায় 17.5 ঘন্টার মামলা কিন্তু আবার এদিকে মা ও মেয়ের ডায়রিয়া আক্রান্ত মৃত্যু। তো একই সঙ্গে 17 ঘন্টার ব্যবধানে কিন্তু 3 জনের মৃত্যুতে গ্রামে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। তো এই বিষয়ে আমরা জয়পুরহাট সিভিল সার্জন ডাক্তার আল মামুন তিনি যেটি জানিয়েছেন, কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে এই ডায়রিয়া রোগে একসাথে যে মৃত্যুর কারণ দেখে তারা কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে এবং এটি কোনো ভাইরাস রোগে কোনো আক্রান্ত কিনা, রোটা ভাইরাস আছে কিনা এটিও তারা খতিয়ে দেখছে এবং রিপোর্ট পেলে তারা জানতে পারবে যে আসলে এটা কি আক্রান্ত, কোন ভাইরাসে এটা আক্রান্ত হয়ে এই মৃত্যুর ঘটনা। তো এই ছিল জয়পুরহাটে ডায়রিয়া রোগীর সর্বশেষ খবর। জি, হারুনুর রশিদ। ডায়রিয়াতে জয়পুরহাটে আক্রান্ত হয়ে মা মেয়ের মৃত্যু হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন হারুনুর রশিদ।